ভাবো একটু, ঈশ্বরের স্বরূপ ঈশ্বর কেমন হতে পারেন? এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড আছে, এটা একটা গ্রহ পৃথিবী। আসো, একবার ভেবে দেখো না একটু। এই যে পৃথিবীতে আমরা আছি, এটা একটা গ্রহ তো। আর যে সূর্য, সূর্য হলো মোটামুটি এই পৃথিবীর মতন, পৃথিবী যে গ্রহটা সূর্যের মধ্যে প্রায় ১৬ লক্ষ পৃথিবী সূর্যের মধ্যে চলে যাবে। একটা জাস্ট এটা একটা আমাদের কি বলবো সৌরমণ্ডল। সৌরমণ্ডলের ৯টা গ্রহ আছে। এটার উপর আবার তোমার ছোট ছোট গ্যালাক্সি হয়। একটা মানে সৌরজগৎ, কতগুলো সৌরজগৎ নিয়ে একটা গ্যালাক্সি হয়। এরকম লক্ষ লক্ষ কোটি কোটি গ্যালাক্সি আছে আমার। ভাবতে পারছো কি মানে বিশ্বব্রহ্মাণ্ড তো কত বড়। তাহলে ভেবে দেখো, এই যে কোনো জিনিস কি এমনি হয়ে যায়? তার মধ্যে তো একটা থাকে, মানে কারো না কারো সৃষ্টি। একটা ফোন তৈরির সময় কিংবা একটা এই যে বোতলটা একজন তো কেউ না কেউ তৈরি করছে। তাহলে এই বিশ্বব্রহ্মাণ্ড তো নিশ্চয়ই একজন সৃষ্টিকর্তা থাকবেন নাকি? হ্যাঁ কি না? তাহলে এত বড় বিশ্বব্রহ্মাণ্ডের যিনি সৃষ্টিকর্তা, তিনি, তার ক্ষমতা কত হবে? তাহলে শক্তি কত হবে? এটা একটা তার স্বরূপ। তিনি শক্তিশালী, তিনি সুখ স্বরূপ, তিনি সচ্চিদানন্দ। দেখবে 10 নিয়ম আছে আর্য সমাজের, হ্যাঁ সেখানে আছে না ঈশ্বরের স্বরূপ? ওগুলো নিরাকার, সর্বশক্তি, ন্যায়কারী, দয়ালু। হ্যাঁ হ্যাঁ। তাহলে দেখো, তোমরা পড়েছো কিন্তু সেটাকে কোনোদিন ভাবুনি যে কি এটা। মানে আমি তোমাকে প্রশ্ন করলাম ওই জন্যে, কিন্তু তোমাদের মাথায় এটা এলো না। এটা তোমাদের নেগেটিভ পয়েন্ট। তার মানে তোমরা পড়েছো কিন্তু সেই বিষয়টা তোমাদের মধ্যে চিন্তন নেই। ওইটা ঈশ্বরেরই একটা স্বরূপ বা তার একটা ইয়েকে বোঝানো হচ্ছে ওখানে। তার হুম তিনি জন্ম নেন না, তিনি অজন্মা, তিনি সর্বব্যাপক, তাই তো? যদি ঈশ্বর সর্বব্যাপক না হয়, তাহলে কি ধরো এই সৃষ্টি রচনা সম্ভব হবে? কিংবা ন্যায়কারী ন্যায় সবার সঙ্গে ন্যায় করতে পারবেন ঈশ্বর যদি সর্বব্যাপক না হয়? পারবে না। কেন বলো তো? ধরো কেন্দ্রে প্রধানমন্ত্রী আছে নরেন্দ্র মোদী, আর আমাদের এখানে পুলিশ প্রশাসনে যারা আছে তারা যদি ঘুষ খেয়ে নেয়, ন্যায় হবে? এই জন্য ঈশ্বর তাহলে ন্যায়কারী হবে না যদি সব জায়গায় থাকে। কারো সাহায্যে যদি ঈশ্বর করতে যান ন্যায়, তাহলে কিন্তু সেখানে দুর্নীতি হয়ে যাবে। তাই জন্য ঈশ্বরকে সব জায়গায় থাকতে হবে, সর্বব্যাপক তিনি। এই যে এই ব্যাখ্যাগুলো, প্রতিটা শব্দের আলাদা আলাদা অর্থ আছে। তিনি শরীর রহিত, স্নায়ু আদির বন্ধন থেকে মুক্ত, অপাপবিদ্ধম। ওনার কিন্তু পাপ বিদ্ধ হয় না। যে কোনো মানুষের বলো, যাই বলো, প্রাণী, তাদের পাপ হয়। প্রতিটা মানুষ পাপ করছে, কিন্তু কিছু না কিছু পাপ করছে। এবার পাপটাকে আমাদের যতটা কমিয়ে আনা যায় ততটাই ভালো। আমরা মানব জন্ম পেয়েছি, এটা সবসময় মাথায় রাখবে। এই পার্সেন্টেজটা পুণ্যের যেন সবসময় বেশি থাকে। পাপের পার্সেন্টেজটা যত কমাতে পারবে ততই ভালো। তাহলে কিন্তু আবার উপরের দিকে যাওয়ার সম্ভাবনা। আর যদি এটাকে নিচের দিকে করো, পাপটা যদি বেশি করতে থাকো, আর তার উদ্দেশ্য তো থাকবে একটা। সেই উদ্দেশ্যটা আগে জানতে হবে আমাদের। ভালো কাজ করব কেন? আমি মানব জন্ম পাওয়াটা অত সহজ নয়। এটা ওই পশু পাখির মতন জীবন কাটিয়ে দেওয়ার মতন জীবন নয় আমাদের।
তারা বাচ্চা তৈরি করছে, বাসা বাঁধছে, তারপরে মারা যাচ্ছে। খাদ্য খাদ্য গ্রহণ করছে, যে কোনোভাবে জোগাড় করছে তো পশু পাখিরাও, আমরাও তো সেই একই কাজ করছি, তাই তো? কিন্তু পশু পাখির সঙ্গে মানুষের অনেক তফাৎ আছে। তাই জন্যই বলছি এই সিদ্ধান্তগুলো জানো, তাহলে দেখবে ভালো কাজের অনুপ্রেরণা পাবে। তাহলে কর্ম সবসময় ভালো থাকবে। পার্সেন্টেজ যদিও রাস্তায় যাচ্ছ কিংবা কিছু করছো তার মধ্যে নেগেটিভ হচ্ছে, পাপ হচ্ছে, তার সঙ্গে কিন্তু পুণ্যটাও তোমাকে ভালো কাজ করতে হবে সবসময়। সে যে কোনো জায়গায় তুমি যেখানে থাকবে সেখানে সমাজে কোনো মানুষকে সচেতনতা করা, বেদের প্রচার করা, কোনো প্রাণী খেতে পাচ্ছে না তাকে খেতে দেয়া, যজ্ঞ করা, প্রকৃতিকে শুদ্ধ করে দেয়া, পিতামাতাকে সেবা করা, এগুলো ভালো কাজের মধ্যে পড়ছে। গুরু আচার্যদের সেবা করা, পঞ্চমহাযজ্ঞের মধ্যে এগুলো আসছে তো, তাই তো? পঞ্চমহাযজ্ঞের বিষয়ে নামগুলো জানো সব তোমরা? কি কি পঞ্চমহাযজ্ঞ যে 5টা আছে কি কি? ব্রহ্মযজ্ঞ, হ্যাঁ, পিতৃযজ্ঞ, ঠিক। ব্রহ্মযজ্ঞটা কি? আর সন্ধ্যা উপাসনা, ঈশ্বরের স্তুতি প্রার্থনা উপাসনা করা, বেদ পাঠ করা, শাস্ত্র অধ্যয়ন করা। তারপর দেবযজ্ঞ। দেবযজ্ঞটা কি? দেবযজ্ঞটা কি? তোমরা তো দেবযজ্ঞ করো, যে অগ্নিহোত্র, মানে দেবতাদের ওটা দেয়া হয় না কিছু, দেবযজ্ঞ, হ্যাঁ হ্যাঁ, দেবযজ্ঞটা কি, কেন করা হয়, উদ্দেশ্যটা কি? হুম 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 শুদ্ধ হয়। হুম এবং আমাদের পরিবেশ প্রকৃতি শুদ্ধ হলে আমাদের ভেতরে প্রাণবায়ু যে আমরা নিচ্ছি সেই বাতাসটাও শুদ্ধ থাকবে, মানে আমাদের ভেতরে ভালো বাতাস যাবে, তাহলে আমরাও ভালো থাকব। প্রকৃতি ভালো থাকলে মানুষও ভালো থাকবে। আমাদের এই জন্যই সনাতন ধর্ম এতটাই শ্রেষ্ঠ, প্রতিটা ক্ষেত্রে প্রকৃতি পরিবেশের ওপরে ধ্যান দেওয়া আছে। এখন বিগড়ে গেছে সমাজ ব্যবস্থাটা অনেকটাই, যার জন্য এগুলো বললে অনেকেই মানে সেগুলোকে গ্রহণ করবে না বিষয়গুলো। আর একটা হচ্ছে অগ্নি দেবতা হলো সব দেবতার মুখ। যখন আমরা ঘি দিই, হাবন সামগ্রী যেগুলো মানে একদম মানে শুদ্ধ জিনিস, হাবন সামগ্রী, ঘি, তারপরে তোমার বিভিন্ন রকম তিল, কালো তিল দেওয়া হয়, কাজু, গুড়, কর্পূর, ধুনা, এইসব উপাদানগুলো সব শুদ্ধ জিনিস তো, এগুলো অগ্নিতে দেওয়ার ফলে অগ্নি দেবতা তার গুণাগুণকে বাড়িয়ে দেয়। যেমন একটা যদি লঙ্কাকে আমরা নিজে খাই, একার আমার ঝাল লাগবে, কিন্তু ওই লঙ্কাকে যখন আমরা অগ্নিতে দেব, সেই লঙ্কার ঝাল কিন্তু সবার মধ্যে ছড়িয়ে যাবে, বাতাসের মধ্যে। অগ্নি দেবতা তার গুণটাকে কিন্তু বাড়িয়ে দেয়, কোনো কিছু নষ্ট হয় না। অনেকে ভাবে যে অগ্নিতে এত ভালো ভালো জিনিসগুলো দিয়ে দিচ্ছে মানে নষ্ট হচ্ছে, মানে বিজ্ঞানের এটা ব্যাখ্যা আছে তো, কোনো জিনিস নষ্ট হয় না, এর রূপান্তর হয়।
শক্তির রূপান্তর হয়, ধ্বংস হয় না। তাই জন্য যজ্ঞ, পঞ্চযজ্ঞ পালন করতেই হবে, আর তার মধ্যে দেবযজ্ঞ নিত্যকর্ম একদম। তারপর পিতৃযজ্ঞ, তাই তো? পিতৃযজ্ঞটা কি? পিতৃ কথার অর্থ কি? ওখান থেকেই আসছে, পিতামাতার সেবা করা, এটা যজ্ঞ, সেবা শুশ্রূষা এটা। তারপরে অতিথি যজ্ঞ, মানে বাড়িতে কোনো অতিথি, মানে যা আসা যাওয়ার কোনো তিথি নেই, ঠিক আছে? এখন যদি ফোনে বলে আসে সে অতিথি নয়, তাহলে তুমি সব প্রস্তুতি হয়ে রয়েছো, কিন্তু আগে থাকতে যে আগন্তুক, মানে যে তার কোনো তিথি নেই, সেই অতিথি। গুরু, বিভিন্ন সাধু সন্ন্যাসীরা যখন গিয়ে আসবে তাদের সেবা করা, এটা হচ্ছে যজ্ঞ। হ্যাঁ, তার যদি কোনো সমস্যা থাকে তাকেও সেইগুলো সেবা করা উচিত, তাকে খাদ্য দেওয়া উচিত, এবং তার সঙ্গে জ্ঞানের আদান প্রদান করা উচিত কথাবার্তা বলে। তারপরে অতিথিযজ্ঞ হয়ে গেল। তারপরে হচ্ছে বলি বৈশ্যদেব যজ্ঞ, মানে বলি কথার অর্থ কি? বলি কথার অর্থ কি বলে না? দেশের জন্য বলিদান হয়ে গেল, মানে সেনাবাহিনী যখন মারা যায় কোনো, কিংবা বিপ্লবীরা মারা গেছিল যখন, বলে না দেশের জন্য জীবন বলিদান দিল। তাহলে এখানে বলি মানে নিজের অংশ থেকে কিছু দেয়া, যারা অভুক্ত আছে, এসব প্রাণী, কুকুর, গরু, অভুক্ত যারা থাকবে, পশু পাখি, তাদেরকে খেতে দেয়া, এটা হচ্ছে বলি বৈশ্যদেব যজ্ঞ। বলি বৈশ্যদেব যজ্ঞ মানে, বলি বৈশ্যদেবের যজ্ঞ মানে কোনো প্রাণীকে বলি দেয়া নয়, ঠিক আছে? যেটা এখনকার সমাজে চলছে, আমাদের নিরপরাধ প্রাণীকে বলি দিয়ে দিল এনে, তাহলে আমরা কিন্তু পাপের কাজ করলাম, পুণ্যের জায়গায় পাপ হয়ে গেল। অনেকে ভাবছে মানসিক করা আছে আমার, ভগবান ঈশ্বর আমার মানসিক পূরণ করেছে, একটা বাজার থেকে বা কারোর কাছ থেকে কিনে বলি দিয়ে দিলাম ফটাস করে, এটা একদম মহাপাপের কাজ হলো। এমনি তার হয়েছে, ভালো হয়েছে, তার এমনি হয়েছে, বলি মানে মানসিক করার জন্য হয়নি। এইসব ভুল ধারণার জন্য আজকে আমাদের সমাজটা ধ্বংসের দিকে, আমাদের ধর্মের দিকে অন্য ধর্মের মানুষও আজকে আঙুল তুলছে। কেন? কারণ আমরা অনেক ভুল পথে চলে যাচ্ছি, আমাদের ধর্মের শিক্ষা না থাকার জন্যই এটা হচ্ছে। আমি কোনোদিন বলি দেব? তুমি দেবে বলি? তোমরা কেউ বলি দেবে? তো এই শিক্ষাটা দেবে কে? এই শিক্ষাটা যখন পাবে ছোট থেকে, তাহলে তোমার মধ্যে সেই চেতনাটা থাকবে যে এটা অন্যায় কাজ, কোনো নিরপরাধ প্রাণীদের হত্যা করে আমাদের কোনো পুণ্য লাভ হবে না, তাহলে তুমি দেবে না। কিন্তু যারা জানে না, তারা তো অজ্ঞান, তারা তো দেবে, ঠিক আছে? বলি বৈশ্যদেব যজ্ঞ হয়ে গেল। তারপর 5টা যজ্ঞ, এটা কিন্তু পালন করা উচিত প্রত্যেক মানবের। কে আওয়াজ করছে? ধর্ম বিষয়ে কে কি বলবে বলো?